হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ম্যাথামেটিক্স বইয়ের কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো আছে সেখান থেকে সলভ করে দেব। তো দেখো, কোষে দেখি 1.2 এর 1 নম্বরের কোশ্চেনটি কি বলা আছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.1 এর যত অঙ্ক আছে সব সলভ করে দিয়েছিলাম দুটো পার্টে, পার্ট 1 এবং পার্ট 2। তোমরা ওখান থেকে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো দেখো, আমরা এই কোশ্চেনে চলে আসি। বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করে লিখি। তো দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং দুটো করে বীজ এখানে দেওয়া আছে, যে এই বীজগুলি কি এই সমীকরণেরই বীজ হবে কি হবে না সেটা আমাদের যাচাই করতে হবে। তো আমরা করব কিভাবে, দেখো, যে দুটো বীজ দেওয়া আছে, প্রথম বীজটি আছে 1, তাহলে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তবে আমরা কিন্তু এই সমীকরণের বাম পক্ষে মানটা বসাবো, অর্থাৎ ইকুয়াল টু দিয়ে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস 1 হয়ে গেল, তার মানে 3। এবার দেখলাম যে আমরা এই সমীকরণের ডান পক্ষে শূন্য আছে, এটাও যদি শূন্য না আসে তাহলে কিন্তু এটা সিদ্ধ করবে না এক্স এর এই মানটা। আমাদের শূন্য আসেনি, আমরা এখানে লিখে দেবো পাশে যে নট ইকুয়াল টু 0, কারণ ডান পাশে যেটা থাকবে তার ইকুয়াল আসলো না। তাহলে আমরা এই কথাটা বলতে পারি, সুতরাং 1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়, এই কথাটা আমরা অবশ্যই বলে দেবো। এবং আরেকটি সংখ্যা দেওয়া আছে -1, দেখো পাশে, সেটা বসিয়েও আমরা একইভাবে চেক করব। x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। এবার আমরা -1 বসাবো একইভাবে, তাহলে -1 স্কোয়ার প্লাস ব্র্যাকেটে -1 প্লাস 1, এখানে হয়ে যাবে আমার +1 হয়ে যাবে, -1কে দুবার গুণ করলে। এবার দেখো, হ্যাঁ, এখানে ব্র্যাকেট তুললে পরে কি হবে, ভেতরের চিহ্ন এবং বাইরের চিহ্ন গুণ হয়ে একটা চিহ্নে পরিণত হবে, দ্যাট ইজ প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু -1 হয়ে গেল। তাহলে দেখো, +1 আর -1 কেটে গেল, বা আমি এই দুটো কেটে দিতে পারি, থাকলো আমার 1। তো যেহেতু আমাদের প্রদত্ত সমীকরণের ডান পাশে শূন্য ছিল, আমাদের কিন্তু শূন্য আসেনি, তাহলে এই কথাটা আমরা বলে দেবো নট ইকুয়াল টু 0, অর্থাৎ -1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। উত্তরটি এভাবে আমরা লিখে দেব। হয়ে গেল অঙ্কটি। এবার আমরা একইভাবে 2 নম্বর প্রশ্নটি সলভ করব। এখানেও আমার 1-এর যে 2 নম্বর, সেখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে 0 এবং -2 দেওয়া আছে। এই দুটো দিয়ে আমরা আগের অঙ্কটির মতনই যাচাই করব যে এটা বীজ কি নয়। তো দেখো, 2 নম্বর প্রশ্নে আসি আমরা। লেখা আছে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখে নেব যে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। অবশ্যই মনে রাখবে, এই সমীকরণে কিন্তু এক পাশে আমরা বসাবো, বাম পক্ষে। তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, এই মানটা আমরা বের করি। তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার মানে 0,
এটা গুণ করলে 0 হবে। এবার 8-এর সাথে 0-কে গুণ করলে 0 হবে। তো দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট কিন্তু 0 প্লাস এই 0টা দেখা দিতে পারো বা না দিলেও কোনো অসুবিধা নেই, দেখিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এবার দেখো ডান পাশে আমাদের 0 ছিল এবং 0 আমাদের এখানে কিন্তু চলে এসছে, অর্থাৎ এটা সিদ্ধ করেছে। সুতরাং আমরা বলতে পারি যে x = 0 প্রদত্ত সমীকরণকে কি করেছে, সিদ্ধ করেছে বা সিদ্ধ করে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ। বুঝেছো? একইভাবে আরেকটি পদ যেটা দেওয়া আছে দেখো প্রশ্নে, 0 এবং -2, তাহলে এটাও আমরা একইভাবে x = -2 বসিয়ে পাই, লিখব x = -2 বসিয়ে পাই। তাহলে প্রদত্ত সমীকরণটা কি ছিল দেখো, 8x², তাহলে আমরা লিখব হচ্ছে 8 × x² বলতে -2² প্লাস ব্র্যাকেটে 7x ছিল, তাহলে 7 × ব্র্যাকেটে -2 লিখবে তোমরা। দেখো সমীকরণটা +7x, তাহলে +7 × দিয়ে ব্র্যাকেটে -2 x এর মান। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে -2 এর বর্গ করলে 4, আর এখানে আমার ব্র্যাকেট তুললে প্লাসে মাইনাসে মাইনাস, 7 × 2 = 14। এবার 4 × 8 = 32 - 14 কত হয়, 8 18। অর্থাৎ এটাও 0 আসেনি, আমরা এখানে লিখে দেবো not equal to 0। সুতরাং -2 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, তাই -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা 1-এর 3 নম্বর প্রশ্নে চলে আসি। একইভাবে করব এটাও আমরা। প্রথমে টুকে নিলাম, টুকে নেওয়ার পরে যেহেতু দেওয়া আছে দেখো, একটা 5/6 আর একটা দেওয়া আছে আমার 4/3, দুটোকে আমরা পরপর x এর জায়গায় বসিয়ে যাচাই করব যে ডান পাশে যে সংখ্যাটা দেওয়া আছে 13/6 এটা আসছে কি না। যদি আসে তাহলে সমীকরণটিকে সিদ্ধ করবে, নতুবা এটা বীজ হবে না। তাহলে আমরা লিখে নিচ্ছি যে x = 5/6 বসিয়ে পাই। এবার তোমরা এটা টুকে নিয়ে করতে পারো বা ডাইরেক্ট করতে পারো, যেভাবে আমি আগেরটা দেখিয়ে দিলাম। আমি একবার টুকে নিচ্ছি অঙ্কটা। x এর মানটা কত, 5/6 প্লাস 1/, এখানে নিচে x এর মান বসাবো 5/6। ওকে, এবার দেখো 1কে যদি আমি 1-এর নিচে এই ভগ্নাংশটা আছে, অর্থাৎ 1কে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, উল্টে যাবে, এটা হয়ে যাবে 5/6, 6/5। এবার আমরা এটা যোগ করব, লসাগু 5×6 = 30, তাহলে হবে 5×5 = 25 প্লাস 6×6 = 36। এটা যোগ করলে দাঁড়াবে 6×5 = 11, হাতে 1, 4 আর 2 6, 61। দেখো আমাদের সমীকরণের ডান পাশে কি দেওয়া আছে, 13/6, এটা তো আমাদের আসেনি, এটা কাটাকাটিও হচ্ছে না, তাহলে আমরা এখানে বলে দিতে পারি not equal to 13/6। অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করে না। সুতরাং আমরা যে মানটা বসিয়েছিলাম 5/6, এটা ওই সমীকরণের কোনো বীজ নয়। সুতরাং বলে দেবো উত্তরটা। সুতরাং 5/6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। একটা পার্ট হয়ে গেল আমার, 5/6 এই সমীকরণের বীজ নয়। এবার চলে আসি আমরা
দ্বিতীয়, দেখো ওখানে যে আরেকটি সংখ্যা দেওয়া আছে 4/3, এটা আমরা বসিয়ে একইভাবে চেক করব। তো এখন x ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই, কোথায় বসাবো? ওই একই সমীকরণের বাম পাশে বা বাম পক্ষে, অর্থাৎ x প্লাস 1/x, আমরা যদি মানটা বসাই তাহলে কি হবে? 4/3 প্লাস 1/4/3। তাহলে আগের অঙ্কটির মতনই এটা একের নিচে থাকার কারণে এই ভগ্নাংশটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 3/4। এবার আমরা এটা যোগ করে নেব, লসাগু 3 4 12, আর এখানে 4 4 16 প্লাস 3 3 9, অর্থাৎ 25/12। দেখো আমরা যে সংখ্যাটি পেলাম এটাও কিন্তু ডান পাশের সাথে মেলেনি, 13/6, আমাদের এসছে কত? 25/12। তাহলে আমরা বলে দেবো নট ইকুয়াল টু 13/6, অর্থাৎ 4/3 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। সিদ্ধ যখন করে না তার মানে এটা তার বীজ নয়, সেটা অবশ্যই বলে দেবো। সুতরাং 4/3 সমীকরণের বা সমীকরণটির বীজ নয়। আমি নিচে লিখে দিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসি, 1/4। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে x² - √3x - 6 = 0, বলেছে এই দুটো সংখ্যা এই সমীকরণের বীজ কি নয়। তো সেটা আমরা যাচাই করি একইভাবে আগের অঙ্কটির মতনই। লিখব x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। কোথায় বসাবো? আমরা বাম পক্ষে বসাবো। চাইলে আমরা এটাও লিখে দিতে পারি, ভালোই হয়, লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু যেটা আমাদের আছে x² - √3x - 6, এটা লিখে নিলাম। লিখে নিয়ে এবার বসাচ্ছি। আমি কি বসাবো? -√3 x এর জায়গা, স্কোয়ার -√3 ইন্টু x, তার মানে আবার √3 হবে। হ্যাঁ, অবশ্যই এটাকে ব্র্যাকেটে লিখবো কারণ এটা -√3 - 6। এবার দেখো -√3 কে যদি দুবার গুণ করা হয় তাহলে মাইনাসটা তো ধনাত্মক হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর √3 কে যদি দুবার গুণ করা হয় তাহলে এটা 3 হয়ে যাবে। আর এখানেও একই রকম হবে, দেখো ভেতরের মাইনাস ব্র্যাকেট তুললে পরে ভেতরের মাইনাস আর বাইরের মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর দুটো √3 কে যদি গুণ করা হয় 3 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 + 3 6, 0। শূন্য সমীকরণের ডান পাশে দেখো শূন্য আছে, অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করলো, তাই তো? তা আমরা এখানে বলে দেবো সুতরাং -√3 সমীকরণটিকে সিদ্ধ করে। সুতরাং -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, এটা হয়ে গেল। এবং আরেকটি পদ যেটা দেওয়া আছে দেখো প্রশ্নে, -√3 সাথে আরেকটা দেওয়া আছে ও 2√3, এটাও আমরা বসাবো। x ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই। তো তোমরা 2 কে নিতে পারো লেফট হ্যান্ড সাইডটা, LHS ইজ ইকুয়াল টু x² - √3x - 6। এখানে যদি আমি x এর জায়গায় মানটা বসাবো পুরো উপরে হোল স্কোয়ার, √3 ইন্টু 2√3, অর্থাৎ দেখো যেখানে যেখানে x আছে সেখানে ওই মানটা আমরা বসাচ্ছি 2√3 - 6। এটাকে যদি স্কোয়ার করা হয় মানে দুবার যদি গুণ করা হয় তাহলে কি হবে? 2 2 4 ইন্টু এটা 3 হয়ে যাবে, আর এটা হবে 2 ইন্টু 3 হবে। কেন? কারণ দেখো দুটো √3 মানে দুটো √3 কে যদি গুণ করা হয় তাহলে একটা 3 পাবো আমরা, সাথে 2 ইন্টু আছে, এই গুণটা আমরা পরে করছি। 3 4 12 - 3 2 6 - 6,
আচ্ছা দেখো, এখানে মাইনাস, এই বিয়োগটা তোমরা আগে করে নিতে পারো, অথবা আমি যেমন পরে করলাম, এই দুটোকে আমি আগে যোগ করে নিলাম, -6 এবং -6 মিলে -12, অর্থাৎ আমার রেজাল্ট 0 আসলো। 0 আসা মানে সিদ্ধ করেছি সমীকরণটিকে, কারণ সমীকরণের ডান পাশে দেখো 0 দেওয়া আছে। সুতরাং 2√3 সমীকরণটিকে সিদ্ধ করেছে। সুতরাং বলতে পারি যে 2√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ। আশা করি খুব ভালো করে বুঝে গেছো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন 2-এর 1 নম্বরে চলে আসি। দেখো প্রশ্নে কি বলা আছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ এত হবে, অর্থাৎ 2/3 হবে। হিসাব করে লিখি, এই সমীকরণের একটি বীজ 2/3 হবে কে এর কোন মানের জন্য। তাহলে দেখো সমীকরণের একটা বীজ এটা হবে বলেই দেওয়া আছে যে এই সমীকরণের একটি বীজ, জেনারেলি দুটো বীজ থাকে দ্বিঘাত সমীকরণের, তার একটা বীজ যদি 2/3 হয়, তাহলে আমরা বলে দিয়েছে 2/3 হবেই এই বীজটি। তাহলে আমরা এক্স এর জায়গায় এই বীজটিকে বসাতে পারি। তাহলে আমরা এইভাবে লিখবো, দেখো সমীকরণটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে লিখবো আমরা যে প্রদত্ত সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। যেহেতু বলা আছে এটা একটা বীজ এই সমীকরণের, সুতরাং x এর জায়গায় আমরা এটা বসাতেই পারি মান হিসেবে, বসিয়ে পাই। তাহলে কিভাবে বসাবো দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব, বাঁ দিক থেকে মানটা বসানো শুরু করব। তো পুরো সমীকরণটাকে প্রথমে আমরা একবার লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এবার আমরা মানটা বসাবো, x এর জায়গা 2/3। ওকে, তো 7 ইন্টু এক্স এর মান কত, 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু আবার এক্স এর জায়গা কে এক্স, তার মানে কি কে ইন্টু 2/3, বাকিগুলো লিখলাম। এবার দেখো 7 ইন্টু একটা স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি বর্গ করব, অর্থাৎ বর্গ করলে উপরেরটাকে দুবার, 2 দুগুণি 4, এবং নিচেরটাকে দুবার, 3 3 9, গুণ করলে এটা পাই আমরা। এটাকে আমরা এরকমই ছেড়ে দিতে পারি বা গুণ করে দিতে পারি 2k/3, বা আমি এরকমই রেখে দিলাম। ঠিক আছে, -3 = 0। এই গুণটা করে নিই, 4 7 28/9 প্লাস k ইন্টু 2/3, তাই তো, ইকুয়াল টু 3। দেখো -3টাকে আমি ডান পাশে নিয়ে আসলাম। এবার দেখো বাঁ দিক থেকে k ইন্টু 2/3 এই অংশটাকে লিখলাম, তার সাথে k যুক্ত আছে, তাই তো। আর যার মধ্যে kটা নেই সেটাকে আমরা ডান পাশে নিয়ে চলে আসবো। তাহলে 3 মাইনাস, দেখো 28/9 এদিকে আসলে হয়ে যাবে 28, -28/9, চিহ্ন চেঞ্জ হবে আমরা জানি, ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে আসলে সাইন চেঞ্জ হয়। এটাকে আমরা আবার লিখবো, কেননা এদিকের বিয়োগটা আমাদের করতে হবে। বিয়োগটা আমরা করে নিচ্ছি, লসাগু 9, 3 নং 27 মাইনাস 28, তাই তো। আবার এটাকে আমরা লিখবো, এবার বিয়োগটা করা যাক। দেখো 27 থেকে 28 বিয়োগ করতে বলেছে এখানে, তো সেক্ষেত্রে -1 হবে, বড় সংখ্যার চিহ্ন। এবার আমরা এখানে কে কে ফ্রি করব, কে এর সাথে এই পদটা কি আছে, গুণ আকারে আছে, এটা সবসময় মনে রাখবে। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি সমান সমান পার করে, তাহলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। এটা কাটাকাটি করলাম, 3 3 9, তাহলে মাইনাস, নিচে 3 দুগুণি 6 হয়ে গেল, এই মাইনাসটা ছিল এটা থাকবে। তাহলে দেখো কে এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি, এবং কে এর মানই আমাদের বের করতে বলেছিল, প্রশ্নে বলেছিল কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। সুতরাং কে এর মান এটা হলে আমরা উত্তরটা লিখে দেবো এবার। সুতরাং কে এর মান -1/6 হলে প্রদত্ত সমীকরণের
একটি বীজ 2/3 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটি কমপ্লিট আমাদের। এবার আমরা 2-এ চলে আসি। এখানে বলেছে দেখো কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে বুঝতে পারছো এই প্রশ্নটা এবং উপরের প্রশ্নটা আগে যেটা আমি সলভ করে দিলাম একই রকম ডিক্টো সেম আছে, তাহলে একইভাবে আমরা করব। যেহেতু এই সমীকরণের একটি বীজ বলা আছে যে -a হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত সমীকরণে x = -a বসিয়ে পাই। তাহলে আমরা সমীকরণটা টুকে নিচ্ছি। সমীকরণটা টুকে নেওয়ার পরে x এর জায়গা তাহলে এই মানটা যদি বসাই তাহলে আমাকে ব্র্যাকেটে বসাতে হবে, কারণ উপরে স্কোয়ার আছে। 3ax, তাহলে 3a × x এর জায়গায় আমরা বসাচ্ছি -a, তাহলে এটাকে ব্র্যাকেটে বসাতে হবে। এবার দেখো -a এর স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং দুটো a গুণ করলে a স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, কেননা ব্র্যাকেটের বাইরে প্লাস আছে এবং ভেতরে দেখো মাইনাস আছে, তো গুণ আছে মাঝখানে, গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এবং 3 এর সাথে আরেকটা a গুণ করলে হয়ে যাবে টোটাল 3a স্কোয়ার। কোথাও কোনো বুঝতে যদি কারো প্রবলেম হয় ছাত্রছাত্রীদের, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, এবার আমরা এখানে বিয়োগ করতে পারছি। 3a² থেকে 1a² বিয়োগ করলে হবে -2a²। মাইনাস কেন হবে তোমরা জানো, যে বড় সংখ্যার চিহ্ন বসাতে হয় এখানে। এবার আমরা যেহেতু কে এর মান বের করতে হবে, তাহলে কে ফ্রি করতে পারি। -2a² আমি ডান পাশে নিয়ে আসলে তোমরা জানো সাইন চেঞ্জ হবে। দেখো -2a² সমান সমান পার করে বাম দিক থেকে ডান দিকে যখন আসবে তখন এটা +2a² হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এটা এই অবধি আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হলো অঙ্কটি। কে এর মান আমরা বের করতে পারলাম, কারণ প্রশ্নে বলা ছিল কে এর মান কত হলে এই প্রদত্ত সমীকরণের একটি বীজ -a হবে। সেই কারণে আমরা x এর জায়গায় -a বসাতে পেরেছি। বসিয়ে কে এর মানটা আমরা নির্ণয় করলাম। এবার আমরা উত্তরটা লিখে দেব। সুতরাং নির্ণেয় কে এর মান 2a²। এটা আমরা লিখতে পারি, বা আমরা আরেকভাবে উত্তরটা লিখতে পারি যেভাবে প্রশ্নে সাজানো আছে, বা যেভাবে আমরা আগের অঙ্কটিতে লিখলাম। সুতরাং কে এর মান -a হলে এই জায়গাটা প্রদত্ত সমীকরণের একটি বীজ হবে। সরি, কে এর মান, কে এর মান 2a² হলে প্রদত্ত সমীকরণের একটি বীজ -a হবে। এই কথাটা আমরা বলে দিতে পারি, বা আমরা সংক্ষেপে এই কথাটা বলে অঙ্কটি হয়ে যাবে। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো বলেছে যদি ax² + 7x + b = 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। a ও b এর মান বের করতে বলেছে। তো এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ প্রদত্ত আছে, দেওয়া আছে, তাহলে সেই দুটো বীজকে আমরা x এর জায়গায় মান হিসেবে বসাতে পারি। তো আমরা এখানে লিখব, সমীকরণটি আগে টুকে নেব, যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে ax² + 7x + b = 0। ওকে, টুকে নিলাম। টুকে নেওয়ার পরে লিখব যে এই সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। তো আমরা আরেকবার টুকে নিচ্ছি, ax² + 7x + b = 0। এবার আমরা মানটা বসাবো। দেখো x এর জায়গায় বসাতে বলেছে, তাহলে 2/3 হোল স্কোয়ার করবো, কারণ এখানে x এর স্কোয়ার আছে। 7x, তাহলে 7 × 2/3 x এর মান + b = 0। এবার দেখো এটা হোল স্কোয়ার বা স্কোয়ার আছে, তাহলে কি করব আমরা, উপরের স্কোয়ার উপরে করব এবং নিচের স্কোয়ার নিচে করব। 3 × 3 = 9, উপরে 2 × 2 = 4। এখানে দেখো এটা গুণ আছে,
সুতরাং আমরা উপরে উপরে গুণ করে দেবো, 7 দুগুণে 14, নিচে 3। এবার উপরে যদি গুণ করে দিই a এর সাথে 4, তাহলে আমাদের চলে আসবে 4a/9 প্লাস b ইকুয়াল টু, দেখো এখানে প্লাস 14/3, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি, হয়ে যাবে -14/3। ধ্রুবক পদটিকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, এই দুটোকে বাঁ দিকে রেখে দিলাম। এবার আমরা একটা বিশেষ কাজ করব, দুটো কাজ করতে পারি। যেমন ধরো এখানে আমরা যোগ করে দেবো আমরা লসাগু 9 করে, এটা একটা হতে পারে, বা উভয় পক্ষকে যদি 9 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলেও কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আমি এটা যোগ করছি জেনারেলি যেভাবে করে। লসাগু আমার 9, এখানে 4a, নিচে 1 আছে বলে আমার ভাগফল 1 আসবে। 9 দিয়ে b কে গুণ করলে 9b ইকুয়াল টু -14/3। বোঝা গেল? এবার আমরা নিচে নিচে কেটে দিতে পারি, তাহলে আমার কি থাকলো, 4a + 9b/3 ইকুয়াল টু -14/1। এবার আমরা ক্রস প্রোডাক্ট করব, মানে কোনাকুনি গুণ করব। তাহলে কি দাঁড়াবে, 4a + 9b ইজ ইকুয়াল টু -3×14=42। বাস এটুকু লিখে ছেড়ে দেবো আমরা, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, x এর জায়গায় একটি বীজ দেওয়া ছিল 2/3, সেটা বসিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করলাম, একঘাত সমীকরণ। এবার আমরা আরেকটি বীজ দেওয়া আছে, দেখো প্রশ্নে 2/3 এবং -3 দুটো বীজ। এবার আমরা -3 একইভাবে বসাবো, লিখব যে প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু -3 বসিয়ে পাই, তাই তো, x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। প্রদত্ত সমীকরণটা কি, এই সমীকরণে আমরা মানটা বসাবো। তাহলে ax² + 7x + b = 0 প্রথমে লিখে নিতে পারো, তারপরে আমরা মানটা বসাবো। x এর মান কত ছিল, -3 হোল স্কোয়ার, প্লাস 7 × x এর মান যেহেতু -3, তাই আমরা এটাকে ব্র্যাকেটের ভেতরে লিখব। শুধু 3 যদি থাকতো তাহলে কিন্তু আমরা ব্র্যাকেট না দিলেও চলতো। এবার দেখো -3 এর বর্গ করলে কত হয় আমরা জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 3 × 9। এখানে কিন্তু ব্র্যাকেট তুললে আমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং 3 × 7 = 21 গুণ করে দিলাম, কারণ এখানে গুণ আছে। গুণের সময় চিহ্নের সাথে চিহ্ন গুণ হবে এবং সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, এটা মাথায় রাখবে তোমরা। গুণ করে দিলাম, 9কে আগে লিখে 9a + b। দেখো -21কে আমি লিখলাম না, কারণ এটা ধ্রুবক পদ, এটাকে আমরা সমীকরণের ডান পাশে নিয়ে আসবো, অর্থাৎ 21 হয়ে যাবে। কেন, কেননা -21 ডান পাশে আসলে এটা আমার +21 হয়ে যাবে। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি 2 নম্বর ইকুয়েশন। ওকে, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে a ও b এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সমাধান করব। দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি, ক্লাস 9-এ তোমরা শিখেছিলে অপনয়ন পদ্ধতিতে কি করে সমাধান করতে হয়। তাহলে দেখো এই জায়গাটা আমরা এবং এই জায়গাটা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি। এখানে আছে 4 এবং এই সমীকরণের শুরুতে দেখো আছে 9, এটা 9 দিয়ে এখানে গুণ করব 1 নংকে, আর এই সমীকরণকে গুণ করব 4 দিয়ে, রাইট? কারণ এখানে দেখো এর সাথে এর সহগ 4 আছে, আর এখানে এর সহগ 9 আছে। তো এখানকার সহগটিকে আমরা 1 নংয়ে গুণ করব, এবং 1 নংয়ে যে সহগটা আছে এর সাথে, সেটাকে আমরা 2 নংয়ে গুণ করব। ওকে, এই কথাটা আমরা একটি বাক্যে লিখে নেব যে 1 নং সমীকরণকে 9 দিয়ে ও 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। এখানে আমরা এটা লিখে নেব। 1 নং সমীকরণকে 9 দিয়ে ও 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে দেখো পাশে লিখেছি আমি × 4, তাহলে সেটা দেব 4 দিয়ে গুণ করে পাই। ওকে, এই কথাটা আমরা লিখে নেব। এবার যে কথাটা আমরা লিখলাম সেই কাজটি আমরা করব নিচে।
অর্থাৎ 1 নংকে 9 দিয়ে, মানে এই পুরো সমীকরণটাকে 9 দিয়ে উভয় পক্ষে গুণ করব প্রথমে, তারপরে 2 নং সমীকরণকে 4 দিয়ে উভয় পক্ষ গুণ করব। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 নংয়ে যদি 9 দিয়ে গুণ করি, প্রথমটি হবে 4 নং 36A, পরেরটিকে 9 নং 81B, 36A প্লাস 81B, 36A প্লাস 81B ইকুয়াল টু, ডান পাশে ছিল আমাদের দেখো 1 নং সমীকরণের -42। এটাকে যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে কত দাঁড়াবে? 9 দুগুণ 18, 8 হাতে 1, 4 নং 36 আর 1 37, তাই তো, -378। ওকে, এবং এটার নিচে আমরা ওই পদটিকে গুণ করব দ্বিতীয় সমীকরণে। বলেছে দেখো দ্বিতীয় সমীকরণে 4 দিয়ে গুণ, 4 নং 36A আর B কে গুণ করলে 4B, 36A প্লাস 4B। তাহলে আমরা ঠিক তার নিচে সাজিয়ে লিখব 36A প্লাস 4B ইকুয়াল টু, সমীকরণের ডান পাশে কত ছিল? -21। তো 21কে 4 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে? 4 অক্ষে 4, 4 দুগুণ 8, অর্থাৎ 84। এবার আমরা এখানে একটা দাগ টেনে দেবো, দাগ টেনে বিয়োগ করব উপর থেকে নিচে। বিয়োগ করার প্রসেসটা হচ্ছে আমাদের চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এটা প্লাস মাইনাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এবং এখানে ধনাত্মক চিহ্ন আছে, কিছু নেই, তাহলে এটা মাইনাস হয়ে গেল। নিচে কিন্তু আমরা এখানে লিখে দেবো শুরুতে ব্র্যাকেটের ভেতরে বিয়োগ করে পাই বা বিয়োগ করে, এটা আমার কেটে যাচ্ছে 36A থেকে 36A। দেখো এই দুটো আমাদের বিয়োগ হবে, কেননা উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, এই চিহ্নটা আর থাকলো না, এটাকে আমরা মাইনাস করে দিয়েছি। বড় সংখ্যার চিহ্ন কি? প্লাস, এবং আমরা বিয়োগ করলে কি দাঁড়াবে? 77B। এটা বিয়োগ করলে কত দাঁড়াবে? দেখো বড় সংখ্যার চিহ্ন মাইনাস দিতে হবে তোমাদের, মাইনাস দেওয়ার পরে নিচেও মাইনাস আছে, উপরেও মাইনাস আছে, অর্থাৎ একই চিহ্ন থাকলে আমরা জানি যে অঙ্কটি যোগ করতে হয়। তাহলে অঙ্কটিকে আমরা এখন যোগ করে দেব। হাতে 1, 16, হাতে 1, এটা হয়ে গেল 462। এবার এখান থেকে বি কে ফ্রি করব, বি কে ফ্রি করলে কি হবে? 77 আমার নিচে আসবে। তাহলে তোমরা যদি এটা ভাগ করে দেখো রাফে, তাহলে এটা কিন্তু 6 দিয়ে ভাগ যাচ্ছে, 77কে 6 দিয়ে গুণ করলে আমরা 462 পেয়ে যাব। সুতরাং বি এর মানটিও আমরা পেয়ে গেলাম। এর মানটা আমরা এখন বের করব। বি এর যেটা মান বেরোলো আমাদের, সেই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের এবার লিখতে হবে যে 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই। ওকে, তো 1 নং সমীকরণ কি ছিল দেখে নিচ্ছি আমরা। 4A প্লাস 9B ইকুয়াল টু -42। 4A প্লাস 9B ইকুয়াল টু -42। তাহলে এখানে শুধু বি এর মান বসাবো আমরা, তাহলে 4A-টা 4A থাকবে, 9 ইন্টু বি এর মান কত? -6। দেখো এটা ব্র্যাকেট তুললে পরে যেহেতু এখানে গুণ চিহ্ন আছে, সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এবং 6 নং 54। এবার ধ্রুবক পদ যেটা -54, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে +54। এবার এই দুটো পদকে আমরা বিয়োগ করব, কেননা একটা প্লাস এবং একটা মাইনাস চিহ্ন আছে, সেক্ষেত্রে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কত দাঁড়াবে? 12, বড় সংখ্যার চিহ্ন প্লাস। এবার এ কে এখান থেকে ফ্রি করতে পারি আমরা, তাহলে এ ইকুয়াল টু 3 4 12। এবার কিন্তু এর মানটা বেরিয়ে গেল। এবার আমরা ফাইনাল অ্যান্সারটা লিখব। সুতরাং এর মান সমান সমান 3, আর বি এর মান সমান সমান -6। ওকে,
এইবার আমরা 4-এর সমাধান করি অঙ্কে চলে আসি। 4-এর 1 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে খাতায় টুকে নিলাম, এটা আমরা সমাধান করব। তো তোমাদের প্রথমেই বলে রাখি আমি যে সমাধান কথাটার অর্থ কি। সমাধান হলো এখানে এটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এক চল যেটা সেটা হলো ওয়াই, এখানে এক্স নেই, সেই চলটা এক্স বা ওয়াই হতে পারে। তো সেই ওয়াই এর মানটা বের করাই হচ্ছে আমাদের সমাধান, ওয়াই এর মান নির্ণয় বা এক্স এর মান নির্ণয়। ওকে, তা আমরা কি করব, যেহেতু ওয়াই এর মান বের করতে হবে, অথবা চিহ্ন দিয়ে তোমরা এখানে শুরু করবে অঙ্কটা, অর লিখতে পারো বা লিখতে পারো, অথবা এই চিহ্নটা দিয়ে আমরা শুরু করতে পারি। তো ওয়াই যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। যেমন এটা তো আছেই 3y², ডান দিক থেকে দেখো সমান সমানের ডান পাশে যেটা আছে -2y², এটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে +2y²। চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে যদি আমরা সমান সমান পার করে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি। এবং ডান পাশে আমরা শুধু ধ্রুবক পদগুলোকে রাখবো। যেমন দেখো -20কে আমি এই পাশে নিয়ে আসবো, হয়ে যাবে +20। ওকে, এবার দেখো বাঁ দিকের যে দুটো পদ, এটা আমরা যোগ করতে পারছি, কারণ দুটোর মধ্যেই এটা সদৃশ পদ, এর মধ্যেও y² যুক্ত আছে এর মধ্যেও, তাহলে আমরা যোগ করলে কি পাবো, 5y²। ডান পাশে আমরা এটা যোগ করে দিই, তাহলে হয়ে যাবে আমাদের 180। এবার আমরা এখানে y²কে দেখো ফ্রি করে দেবো, y² এর মানটা বের করি, তাহলে আমাদের 5 ইন্টু আছে, গুণ আছে দেখো, তাহলে 5 যদি আমার এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে বাই, এবং এই 180 উপরে থাকবে। তাহলে y² আমরা আরেকবার লিখি, এবং এই পাশে এই ভাগটা অবশ্যই আমাদের করে নিতে হবে। 180কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 5 = 15, 5 × 6 = 30, 36 হবে। এবার দেখো y² থেকে শুধু y এর মান বের করার জন্য কিন্তু আমাদের দুপাশে বর্গমূল করতে হবে। তো দুপাশে বর্গমূল হচ্ছে, এটা বর্গমূল করে নিলাম আমরা বাঁ দিকে, হয়ে গেল আমাদের y² থেকে y। আর এখানে অবশ্যই প্লাস মাইনাস সাইন দিয়ে বর্গমূল চিহ্নটা দেবো আমরা, তাহলে আমাদের হবে +-36 বর্গমূল 6। দেখো প্লাস মাইনাস কেন দিতে হচ্ছে, কারণ একটা হচ্ছে y এর মান +6 আর একটা হলো -6, কারণ এটা y² মানে হলো y এর পাওয়ার যেহেতু 2 আছে, অর্থাৎ y এর দুটো মান থাকবে, কারণ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুটো বীজ থাকে বা দুটো মান বেরিয়েছে y এর, একটা +6 আর একটা -6। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, সুতরাং নির্ণেয় সমাধান y = একটা +6, কমা দিয়ে আর একটা -6। ওকে, এবার আমরা 4-এর 2 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা আমরা প্রথমে খাতায় টুকে নেব, যেটা আমি টুকে নিয়েছি অলরেডি। তো এখানে যেভাবে দেওয়া আছে এটা একটা সূত্রের আকার আছে, a + b², এই সূত্র দিয়ে আমরা প্রথমে এটাকে ভাঙিয়ে নেব। তো ফর্মুলাটা কি, a² + 2 × a × b + b², বুঝেছো? কেননা এটাকে আমি a ধরেছি প্রথম পদটা, আর এটাকে b 1কে, তাহলে a² + 2 × a × b 2ab + b²। ঠিক একইভাবে এটাকেও আমরা পাশেরটিকেও x + 1² ভাঙিয়ে নেব, তাহলে কি দাঁড়াবে, a² + 2 × a × b + b² হয়ে গেল। তাহলে বাঁ দিকের অংশটি ইকুয়াল টু দিয়ে আমরা ডান পাশে যেটা আছে সেটা সেম কপি করব। এবার দেখো এটা বর্গ করব, 2x এর বর্গ করলে কি হয়, অর্থাৎ দুবার গুণ করলে 2x কে 2x দিয়ে, তো 2 দুগুণে 4 হয়ে যাবে। এটা মাথায় রাখবে যে x কে দুবার গুণ করলে কিন্তু x² হয়। এবার এই ডট মানে এখানে আমি গুণ দিয়েছি, গুণ চিহ্ন, এটা ডট গুণ করলে পরে কত হয়, 2 দুগুণে 4, 4x। 1 এর বর্গ করলে 1 হবে, x² হবে এটা, আর এটা গুণ করলে হবে 2x + 1 এর বর্গ 1 = 6x + 47। ওকে, খুব সহজ। এবার দেখো একটা কথা মনে রাখবে, এখানে সদৃশ পদ যেগুলো আছে সেগুলো কিন্তু একসাথে যুক্ত হয়, যেমন 4x² এর সাথে x² যুক্ত হবে বা যোগ হবে, এবং 4x এর সাথে এখানে 2x, এগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে আমার 5x², এ দুটো মিলে, আর 4x আর 2x যোগ করলে কত হয়, 6x প্লাস, এবার দেখো এখানে +1 আর এখানে আছে +1, হয়ে গেল +2, এবং ডান পাশেরটা আমরা সেম কপি করব। এবার যেটা আমি বলেছিলাম, এখানে এক চল যেটা আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের x দেওয়া আছে, x যুক্ত পদগুলোকে আমরা বাঁ পাশে নিয়ে আসব।
5x² প্লাস 6x মাইনাস 6x। দেখো এই প্লাস 6টা বাদিকে এসে হয়ে গেল মাইনাস 6x, আর এখানে আছে প্লাস 2, আর 47কেও বাদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 47 হয়ে গেল। এবার দেখো এখানে এই দুটো কেটে যাবে, প্লাস 6x এবং মাইনাস 6x আমরা ক্যান্সেল করে দিলাম, কারণ এই দুটো বিয়োগ করলে শূন্য হবে। আচ্ছা, পরের দুটো পদ দেখো, প্লাস 2 মাইনাস 47, এটা বিয়োগ হবে। বিয়োগ করার আগে সবসময় বড় সংখ্যাটির চিহ্ন তোমরা লিখে নেবে, যেমন 47 বড়, তার চিহ্ন আচ্ছা বাদিকে মাইনাস লিখে নেওয়ার পর আমরা এটা বিয়োগ করলাম। ওকে, এবার এখানে যে কাজটা করতে হবে, মাইনাস 45কে আমরা ডান পাশে নিয়ে আসি, হয়ে গেল প্লাস 45, মাইনাসটা উঠে গেল। এবার x² ফ্রি করতে হবে, তাহলে এটা 5 এখানে গুণ আছে বাদিকে, ডান দিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। নিচে আসা মানে ভাগ, এবার ভাগ করলে কত হবে, 5 নং 45, রাইট। এবার x² ইকুয়াল টু যদি 9 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে, আমরা বর্গমূল করব, যেটা আগের অঙ্কে করেছিলাম। অর্থাৎ প্লাস মাইনাস যখনই বর্গমূল করবে, এখানে প্লাস মাইনাস চিহ্নটি অবশ্যই তোমরা দিয়ে দেবে, কারণ x এর দুটো মান আসবে, কারণ এখানে x² ছিল মানেই হচ্ছে x এর দুটো মান। তো একটা হচ্ছে +3 আর একটা -3, 9 বর্গমূল 3 × 9, বোঝা গেল। এবার আমরা উত্তরটা লিখে দেব। দেখো x এর মান আমরা দুটো পেয়েছি, একটা হচ্ছে +3 আর একটা -3। প্লাস মাইনাস 3 মানেই একটা +3 আর একটা -3, তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার আমরা 4-এর 3 নম্বর প্রশ্নে আসি। এটা প্রথমে আমরা খাতায় টুকে নেব। টুকে নেওয়ার পর দেখো এখানে গুণফল আকারে আছে x - 7 ইন্টু x - 9, দুটো ব্র্যাকেটের মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই, তার মানে এটা গুণ বোঝাচ্ছে, এবং আমরা এই দুটো গুণ পাশাপাশি করতে পারি এইভাবে। প্রথমে এই x দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে এই দুটোকে গুণ করব, অর্থাৎ x² - 9x, তারপরে এই -7 দিয়ে এবার এই x-কে এবং এই -9কে, তাহলে প্রথমে -7 আর x গুণ করলে কত হবে, -7x, তারপরে -9 এবং -7 এই দুটো গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 7 নং 63। প্লাস কেন হলো, কারণ যে দুটো সংখ্যা আমি গুণ করেছি তাদের চিহ্নগুলোকে কিন্তু গুণ করে দিতে হবে, গুণ করে লিখতে হবে। এবার এখানে দেখো যাদের যোগ বা বিয়োগ করা যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা করব, যেমন -9x এবং -7x এই দুটো যোগ হচ্ছে -16x প্লাস 63 ইজ ইকুয়াল টু 195। এবার প্লাস 63কে আমি ডান দিকে নিয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের -63। তাহলে এই বিয়োগটি আমরা করতে পারি, এটা মাথায় রাখবে। সমান সমান পার করে যখন ডান দিক থেকে বাদিকে যাবে বা বাদিক থেকে ডান দিকে আসবে, তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। যেমন +63 এটা সমান সমানের বাদিকে ছিল, দেখো এবার চলে এসেছে সমান সমানের ডান দিকে, তাহলে এর চিহ্নটা যেটা প্লাস ছিল ওটা হয়ে গেল মাইনাস। এটা যেন ভুল না হয়, এটা তোমরা ভালো করে শিখবে। এবার এটা থেকে এটা আমরা বিয়োগ করতে পারি, কত হবে বিয়োগ করলে, 5 থেকে 3 গেলে 2, এবং 9 থেকে 6 গেলে 3, এখানে 1 নামলো, 132। এবার এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে এটাকে ডান পাশে রাখলে হবে না, এটাকে বাদিকে নিয়ে আসতে হবে, তাহলে এটা আমরা মধ্যসহগ বিশ্লেষণ করতে পারবো। দেখো 132-এর চিহ্ন হয়ে গেল মাইনাস, কারণ এদিকে ধনাত্মক বা প্লাস ছিল, এটা বাদিকে আসার পরে এটা মাইনাস হয়ে গেছে। এবার এই তিনটার মধ্যে যদি কোনো কমন নেওয়া যেত তাহলে আমরা অবশ্যই কমন নিতাম, কিন্তু কমন যাচ্ছে না। এবার আমাদের দেখতে হবে এই 132কে ভাঙতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। তো এমন দুটো সংখ্যা এখানে চুজ করতে হবে যাদের গুণ করলে 132 হয় এবং বিয়োগ করলে 16 হয়, কারণ লাস্টে বিয়োগ চিহ্ন আছে শেষে। তো এমন দুটো সংখ্যা যাদের গুণ করলে 132 এবং বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটি পাবো 16। তো এমন দুটো সংখ্যা কী কী হতে পারে সেটা জানার জন্য আমাদের ডান পাশে একটা রাফ করে নিতে হবে, 132-এর উৎপাদক বের করতে হবে। 6 × 12, 6 × 12, এটা 3 দিয়ে যাবে, 3 × 11 = 33। তাহলে দেখো বিয়োগ করে 16 আনতে হবে। তো এটা কি করে করা যায়, তাহলে আমরা যদি এভাবে করি যে এই দুটো গুণ করলাম, 3 দুগুণে 6, আর এই 2-এর সাথে 11 গুণ করলে 11 দুগুণে 22, তো একটা পাচ্ছি 22 আর একটা পাচ্ছি আমরা 6। দেখো 22 থেকে 6 বাদ দিলে 16 হয়, যেটা মাঝখানে আছে।
তাহলে আমরা 22 আর 6 এই দুটোকে চুজ করব। 22 মাইনাস 6, কারণ দেখো 22 দুগুণ 132 হয়, সরি 6 6 22 132 হয়, এবং এই দুটো বিয়োগ করে আমরা মধ্যপথটি পাচ্ছি 16x। এই জন্য এই দুটো পথকে আমরা চুজ করেছি, 22 এবং 6কে। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো, আর বাইরে এক্সকে এক্সকে আমরা লিখেছি গুণ আকারে, তাহলে এক্স দিয়ে গুণ করলে হবে 22x, এবং ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6x। এক্স দিয়ে দুটোকে আমরা গুণ করে দিলাম। এবার মধ্যছক বিশ্লেষণের যেটা নিয়ম, এখানে আমরা কমন নিই, এই দুটো থেকে এক্স কমন নিয়ে নেব, তাহলে হবে এক্স মাইনাস 22, এবং এই দুটো থেকে আমাদের 6 কমন যাচ্ছে, বোঝা গেল? এই দুটো কমন কিন্তু সেম আসবে, এটা মাথায় রাখতে হবে। দেখো যে সেম এসছে, এটা আমরা এবার আবার কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস 22 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে ভেতরে এক্স প্লাস 6। এবার তোমাদের বলে রাখি, দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে এই দুটো পদকে আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি। আমি এটা আলাদা আলাদা করে 0 লিখে নিয়েছি, এখানে দেখো এটা এই পাশে, সুতরাং এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, অথবা দিয়ে আবার এটা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, দুটো দুপাশে কিন্তু 0 দিয়ে লিখতে হবে। দুটো পদের গুণফল যদি 0 হয় ডান পাশে, তাহলে এটা আমরা করতে পারি, দুটো বা তিনটা পদের গুণফল। তাহলে এখান থেকে এক্স এর একটা মান বেরোবে, দেখো এটা আমি বের করেছি, এক্সকে ফ্রি করলে -22 এ পাশে চলে আসলো, এটা হয়ে গেল +22, এবং একইভাবে এখান থেকে +6টাকে আমরা ডান পাশে নিয়ে আসলে এক্স ইকুয়াল টু -6 হচ্ছে, তাহলে এক্স এর দুটো মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা উত্তরটা লিখে দেবো, সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু -6 এখান থেকে, এবং এক্স আরেকটা হচ্ছে 22, এটা তোমরা অবশ্যই লিখে দেবে, তাহলে আমাদের সমাধানটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এই সমীকরণটা কি লেখা আছে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3, কমা দিয়ে x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান 0 হবে না। সেক্ষেত্রে এই সমীকরণের সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা প্রথমে আমরা টুকে নেব। দেখো আমি টুকে নিয়েছি, এটা টুকে নেওয়ার পর আমরা কাজ শুরু করব, সমাধানের কাজ, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের অথবা চিহ্ন দিতে হবে এখানে, কারণ মাঝখানে সমান সমান থাকলে শুরুতে আমরা অর বা অথবা বা এই চিহ্নটি দিতে পারি। তো এটা একটা বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো 3x এর নিচে 1 ধরে নিয়ে আমরা নিচে লসাগু করলে, হরের লসাগু করলে 1 আর x এর লসাগু x বেরোবে। এবার নিচে 1 আছে বলে আমার ভাগফল 1 দিয়ে x কে ভাগ করলে x পাচ্ছি, এবং সেই x দিয়ে এবার উপরে 3x কে গুণ করব, তাহলে কি হবে 3x স্কোয়ার। একইভাবে দেখো নিচে x এবং এখানে লসাগু x, তো এই x দিয়ে হর দিয়ে এই লসাগু x কে ভাগ করলে 1 হবে, x দিয়ে x কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরে 24 কে গুণ করলে 24 অক্ষে 24। এবার এখানে উপরে বিয়োগ করা যাচ্ছে না, আর কিছু করা যাচ্ছে না, সেক্ষেত্রে পরের স্টেপ হচ্ছে আমাদের কোনাকুনি গুণ করা, এইভাবে। তো আমরা যে কোনো এক পাশের গুণটা শুরু করতে পারি, যেমন দেখো এখানে নিচে 3 এবং এখানে উপরে যেটা আছে সেটাকে 3 দিয়ে কোনাকুনি গুণ করব। 3 3 9, 9x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 24, 24কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 24 72। একদিকের গুণ হয়ে গেলে সমান সমান দিয়ে আরেক পাশের গুণ আমরা শুরু করব। এক্স এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার যুক্ত দুটো পদ দুপাশে আছে সমান সমানের, তাহলে তাদেরকে আমরা এই বাঁ দিকে নিয়ে আসবো। তো 9x স্কোয়ার আমার বাঁ পাশেই আছে, এবং এই এক্স স্কোয়ারকে নিয়ে আসলে আমার -x স্কোয়ার হয়ে যাবে, -72 এ পাশে আসলে হয়ে যাবে +72, চিহ্ন চেঞ্জ হবে। এবার দেখো এটা বিয়োগ করলে 9x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ করলে হবে 8x স্কোয়ার ইকুয়াল টু 72। এবার আমরা 8x স্কোয়ার থেকে x স্কোয়ারকে ফ্রি করব, 8 আমার নিচে আসবে। এবার আমরা জানি যে x স্কোয়ার থেকে x বের করতে গেলে বর্গমূল করতে হবে উভয় পক্ষে, তাহলে এদিকে বর্গমূল করলে আমার x হয়ে গেল, আর এদিকে বর্গমূল করতে হবে 72/8। অবশ্যই প্লাস মাইনাস চিহ্নটি কিন্তু তোমরা ওপরে নিচে লিখে দেবে। এবার দেখো এই ভাগটা আমি আগেও করতে পারতাম, বা এখনও আমি করে নেব। 72কে 8 দিয়ে কাটলে কত হয়, 8 নং 72, তাই তো। 9 বর্গমূল কত, 9 বর্গমূল 3, 3 3 9, তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। এবার আমরা উত্তরটি লিখে দেব,
সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি, বা আমরা এইভাবে লিখতে পারি 3, অর্থাৎ x এর দুটো মান বেরিয়েছে, প্লাস মাইনাস থ্রি মানে একটা প্লাস থ্রি আর একটা মাইনাস থ্রি। তাহলে আমাদের সমাধান অঙ্কটি হয়ে গেল। এবার চারের 5 নম্বর অঙ্কে আমরা আসি। দেখো এখানে কি লেখা আছে, x/3 + 3/x = 15/x যখন x নট ইকুয়াল টু 0। তাহলে এটা সর্বপ্রথমে আমাদের টুকে নিতে হবে। ঠিকঠাক টুকে নেওয়ার পর দেখো এইভাবে টুকে নেওয়ার পর আমরা শুরু করব অঙ্কটি, অথবা চিহ্ন দিয়ে, অবশ্যই এটা মাথা রাখতে হবে। এখানে আমরা লসাগু করে নিই প্রথমে। লসাগু করার পরে লসাগুটা কত হবে দেখো, হরের লসাগু অর্থাৎ 3 এবং x এর লসাগু হবে 3x, তাই তো। এবার দেখো 3 দিয়ে 3x কে ভাগ করলে এখানে আমার 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, যদি এটা দিয়ে এটা ভাগ করি, নিচেরটা দিয়ে নিচেরটাকে তোমরা ভাগ করবে, 3 ক্যান্সেল, থাকলো x। এবার এই x দিয়ে উপরে x কে গুণ করব, হয়ে যাবে x স্কোয়ার, মাঝখানে আছে প্লাস। একইভাবে দেখো এখানে নিচে x এবং লসাগু 3x, তো এই x দিয়ে 3x কে ভাগ করলে x ক্যান্সেল, থাকলো 3 মানে ভাগফল। এবার 3 দিয়ে উপরেরটাকে গুণ করব, 3কে 3 দিয়ে, দ্যাট ইজ 3×3 = 9, বুঝেছো। এবার আমরা আগের মতনই এবার কোনাকুনি গুণ করব, কিন্তু সেটা করার আগে একটা কাজ অবশ্যই করে নিতে হবে এখানে। সেটা হলো দেখো এই নিচে x কমন যাচ্ছে, মানে নিচে এই পাশেও x আছে এবং এর পাশেও x আছে, তো এটা আমরা কেটে দেব। এটা কেটে দেওয়ার পর কি বাঁচলো সেটা আমরা একবার লিখে নিই। এখানে 1 লিখতে পারি আমরা, x² + 9 উপরে, আর এখানে উপরে ছিল 15। এবার আমরা কিন্তু কোনাকুনি গুণটা করে দেব। 1 দিয়ে দেখো এই পাশে নিচে 1 আর এই পাশে উপরে আছে x² + 9, তো 1 দিয়ে গুণ করলে আমরা সেম একই জিনিস পাবো। আর এদিকে হচ্ছে আমার 3×15 = 45। এবার x² কে আমি ফ্রি করব, তাহলে কি হবে, এই পাশে 45 আর এই পাশে +9 কে আমি ডান পাশে নিয়ে আসবো। দেখো সমান সমান পার করে যখন ডান পাশে আসবে তখন অবশ্যই চিহ্ন চেঞ্জ হবে, +9 এটা হয়ে যাবে আমার -9। এবার আমরা বিয়োগটা করলে হবে 36। তারপরের স্টেপটা তোমরা জানো, x² থেকে x বের করতে গেলে আমরা এই পাশে প্লাসের নিচে মাইনাস দিয়ে বর্গমূল চিহ্ন দেব, অর্থাৎ বর্গমূল করব x² থেকে x বের করতে গেলে। তাহলে 36-এর বর্গমূল কত সবারই জানা আছে, 6×6 = 36। আমাদের হয়ে গেল সমাধান। সুতরাং আমরা উত্তরটা নিচে লিখে দেব, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু, আমরা এইভাবে +-6 লিখে দিতে পারি, বা আমরা এটাকে দুবার লিখতে পারি, একটা +6, -6, তবেই অঙ্কটা আমাদের সম্পূর্ণ হলো। পরবর্তী প্রশ্ন আসি আমরা 4-এর 6 নম্বর, 10x - 1/6 = 3 যখন x not equal to 0। তাহলে এটা প্রথমে আমরা টুকে নিয়েছি। এইবার আমাদের কাজ শুরু হবে অথবা চিহ্ন দিয়ে। এখানে আমরা বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগের প্রসেসই হচ্ছে যে নিচে হরের লসাগু করে নিচে লিখে দেওয়া। দেখো এখানে 10x এর নিচে কিছু নেই, তার মানে 1 ধরে নিতে হবে, 1 এবং এখানে x, তাহলে x এবং 1 এর লসাগু আমার x হবে। তারপরে 1 থাকলে পরে আমার ভাগফল এটাই আসবে, x দিয়ে উপরে 10x কে গুণ করলে কত হবে, 10x²। এবং দেখো এটার নিচে x এবং লসাগু x, তো x দিয়ে x কে ভাগ করলে কত হয়, 1 হবে। 1 দিয়ে উপরে গুণ করলে আমার এককে 1 দাঁড়াচ্ছে। এবার এটা বিয়োগ সম্ভব না, কারণ এটা x² যুক্ত, এটা ধ্রুবক পদ। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ মানে কি, দেখো এখানে 3 এর নিচে 1 আছে, এ পাশের নিচের সঙ্গে এ পাশে উপরের গুণ করলে আমরা 1 দিয়ে গুণ করলে আমরা এটাই পাবো, এই উপরের রাশিমালাটি। এবার এই গুণটা আমরা করি 3 দিয়ে x কে, তাহলে কত হবে, 3x। ওকে, এবার আমরা 3x এই পদটিকেও বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে লিখবো, এটাকে মিডিলে লিখবো, মাঝখানে -3x হয়ে যাবে, এবং -1 এই ধ্রুবক পদটিকে শেষে লিখবো। তাহলে ডান পাশে দেখো শূন্য কেন লিখলাম আমরা, কারণ 3x কে আমি যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে ডান পাশে আমার কিছু থাকছে না, অর্থাৎ খালি হয়ে গেল, দ্যাট ইজ 0। এবার এই যে তিনটা পদ, এটা দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করে আমরা x এর মান পেতে পারি। তো মধ্যসহগ বিশ্লেষণ কেমন করতে হয়, মধ্যসহগ বিশ্লেষণের যেটা নিয়ম সেটা হচ্ছে যে এখানে যে প্রথম সংখ্যাটি এবং শেষ সংখ্যাটি, এ দুটোকে গুণ করে প্রথমে তোমরা কিন্তু রাফে লিখে নেবে, যেমন 10 অক্ষে 10,
ওকে, এবার এমন দুটো সংখ্যা চুজ করতে হবে যাদের গুণ করলে এই 10 পাওয়া যায়, এবং বিয়োগ করে মাঝখানের সংখ্যাটি পাবো, তাদেরকেই বিয়োগ করে 3 পাবো। বিয়োগ কেন? কারণ শেষে বিয়োগ চিহ্ন আছে। তো দুটো সংখ্যা যাদের গুণ করলে 10 হবে এবং বিয়োগ করলে এই মাঝখানের সহগটি পাবো, এক্সের সহগটি। তাহলে দেখো 5 দুগুণ 10, তাহলে আমি একটা 5 এবং একটা 2 যদি চুজ করি, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে আমরা 3 পাই এবং গুণ করলে 10 পাই। ওকে, তাহলে আমাদের সিলেকশন হয়ে গেল। একটা পদ হচ্ছে আমার 5 আর একটা পদ হচ্ছে আমার 2। 5 দুগুণি 10। দেখো এখানে বিয়োগ করে আমরা উপরের পদটি পেতে পারছি, আর এই এক্সটিকে ঠিক ব্র্যাকেটের বাইরে আমরা লিখব। ওকে, এবার আমরা এক্স দিয়ে গুণ করব ভেতরের দুটো পদকে, সাথে সাথেই ব্র্যাকেটটিও আমরা তুলে দেব। এবার ব্র্যাকেট তুললেই তোমরা জানো ব্র্যাকেটের ঠিক বাইরে বাঁ দিকে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে সেই মাইনাসের সঙ্গে ভেতরের চিহ্নটি গুণ হয়ে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 5x হয়ে গেল, এক্স দিয়ে গুণ করে, 2কে 2 দিয়ে গুণ করলে 2x হবে। এখানে চিহ্নটি কি হবে দেখো, ভেতরে মাইনাস এবং বাইরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা মধ্যসহগ বিশ্লেষণের যে পরের স্টেপটা, সেটা কি? সেটা হচ্ছে যে দেখো দুটো পদ, এই প্রথম দুটো পদের মধ্যে কমন নেব, তারপর এই দুটো পদের মধ্যে কমন নেব। তো এখানে কমন বলতে আমার 5x কমন যাচ্ছে দুটোর মধ্যেই, থাকলো 2x মাইনাস 1 প্লাস, দেখো এই দুটোর মধ্যে কোনো কমন নেই, জেনারেলি কমন না থাকলে আমরা 1 কমন নিতেই পারি। 1 কমন নিলে আমার সেম থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, কারণ বাইরে প্লাস আছে। আচ্ছা, এবার এটা হওয়াতে একটা জিনিস তোমরা মিলিয়ে নেবে, এখানে কিন্তু এই যে কমনটা আর এই ভেতরের কমন, এই দুটো কিন্তু একই আসবে দুই ক্ষেত্রেই। 2x মাইনাস 1 আসতেই হবে একই, তবেই অঙ্কটি ঠিক হবে। এবার যেটা সেম আসলো সেটাকে আমরা এবার কমন নিয়ে নেব। 2x মাইনাস 1, 2x মাইনাস 1 আমি কমন নিয়ে বাইরে লিখে দিলাম। তাহলে কিন্তু এখানে কি থাকবে দেখো, এই 2x মাইনাস 1, 2x মাইনাস 1কে যদি আমি নিয়ে নিই বাইরে, তাহলে থাকবে আমার 5x প্লাস এই 5x প্লাস 1, এটা থাকবে ভিতরে, রাইট? এবার যেভাবে আসলো, এটা দুটি পদ বা দুটি রাশির গুণফল যদি 0 হয়, তাহলে আমরা জানি যে দুটো পদকে আমরা আলাদা আলাদাভাবে এখানে 0 লিখতে পারি। হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা লিখে এটা আমরা এই পাশে 0 লিখব, অর্থাৎ 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা আলাদা করে সমাধান করব এবং ওটাকে আলাদা করে সমাধান করব। এখান থেকে 2xকে ফ্রি করলে মাইনাস 1 আমার এখানে প্লাস 1 হয়ে যাবে শূন্যের জায়গায় এসে, এবং এক্সকে ফ্রি করলে এই 2টা এখানে গুণফল আছে, কাজে এটা নিচে আসবে, ভাগ হয়ে যাবে। একইভাবে দেখো এখান থেকে আমরা প্রথমে 5xকে ফ্রি করলে এই প্লাস 1টা কী হবে, ডান পাশে আসবে, প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, এবং এক্সকে ফ্রি করলে হবে 5টা আমার এখানে নিচে আসবে, কারণ এখানে গুণ আছে, মাইনাস 1 উপরে। ওকে, তাহলে দেখো এক্সের আমরা দুটো মান পেলাম, এবং এটাই হবে আমাদের নির্ণেয় সমাধান। উত্তরটি আমরা এবার লিখে নেব। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু হাফ কমা মাইনাস হাফ হয়ে গেল। এবার আমরা নেক্সট প্রশ্নে আসি, অর্থাৎ 7 নম্বর VII 2x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0 যখন x নট ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা প্রথমে 2কে নিয়েছি, দেখো এবার এটা আমরা সমাধান করব। তো এটাকে আমরা কি করব, প্রথমে লসাগু করে নিচে লিখে দেবো, হরের লসাগু করে। তো দেখো 2 এর নিচে কি আছে, 1 ধরে নিতে পারি, 2 একটা পূর্ণ সংখ্যা, এর নিচে 1 আছে, এর নিচে x এবং নিচে x স্কোয়ার। তো এই তিনটা পদের লসাগু অর্থাৎ x স্কোয়ার, x এবং 1-এর লসাগু কত হবে, x স্কোয়ারই হবে, কারণ এই দুটো দিয়ে আমার x স্কোয়ারকে বিভাজ্য যাচ্ছে, ভাগ যাচ্ছে। তাহলে দেখো এই দুটো যদি সেম হয়, এটাও x স্কোয়ার এবং লসাগু x স্কোয়ার, তাহলে ভাগ করলে দুটো আমরা 1 পাবো, 1 দিয়ে এবার উপরে 2কে গুণ করলে 2 2 পাবো, মাইনাস, এবার এটা দেখো নিচে x আছে, এটা দিয়ে আমি এটাকে ভাগ করব লসাগুকে, x দিয়ে x স্কোয়ারকে ভাগ করলে আমি একটা x পাবো, সেই x দিয়ে উপরে 5কে গুণ করলে আমরা পাবো 5x, তারপরে প্লাস, এবার এটা দেখো এর নিচেও তো কিছু আছে, সেটা 1 ধরে নিচ্ছি আমরা, 1 দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি পুরোটিকে, তাহলে পুরো x স্কোয়ারই পাবো আমরা। এবার x স্কোয়ার দিয়ে তাহলে 2কে ডিরেক্ট গুণ হবে, 2 আর x স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার, ব্যাস এটা হয়ে গেল। এবার দেখো উপরে যদি কোনো যোগ বিয়োগ করা যেত,
তাহলে আমরা অবশ্যই যোগ বিয়োগ করতাম, কিন্তু দেখো এখানে যোগ বিয়োগ হবে না, আমরা এখানে কোনাকুনি গুণ করে দেব, ক্রস প্রোডাক্ট। তাহলে এই লাইনটার দরকার নেই আমার। দেখো শূন্যের নিচে আমার 1 আছে, এটা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে বা শূন্যের নিচে 1 থাকে। তো এই 1 দিয়ে উপরের পদটিকে গুণ করলে আমরা পাচ্ছি 2 - 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু, এইভাবে যদি গুণ করা হয় তাহলে আমার 0 হবে। বোঝা গেল? উপরের পদটি আমরা পাচ্ছি 1 দিয়ে গুণ করে, আর এদিকে শূন্যের সাথে গুণ করে 0 হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে নিই। এক্স স্কোয়ার যুক্ত পদটা, এটাকে সর্বপ্রথমে লিখব, তারপরে -5x, তারপরে এই 2কে সবার লাস্টে লিখলাম কারণ এটা ধ্রুবক পদ। এবার তোমাদের আমি আগেই মধ্যসহগ বিশ্লেষণের প্রক্রিয়াটি শিখিয়েছিলাম এর আগের অঙ্কে, অর্থাৎ 6 নম্বর অঙ্কে। তো সেভাবেই এটা মধ্যসহগ বিশ্লেষণ আমাদেরকে করতে হবে। তো দেখো আমি কি বলেছিলাম, যে প্রথম পদ এবং শেষ পদকে গুণ করে যত হবে, যেমন 2 দুগুণী এখানে 4 হচ্ছে, সেটাকে আমি এক জায়গায় লিখে নিচ্ছি প্রথমে 4। এবার এমন দুটো সংখ্যা চুজ করব যাদের গুণ করলে এই 4 পাওয়া যায়, এবং সেই দুটো সংখ্যাকেই বিয়োগ বা যোগ করে মাঝখানের পদটি পাবো। মাঝখানে দেখো কত আছে, x এর সহগ 5, আর লাস্টের চিহ্নটি কি আছে, যোগ। তাহলে যোগ করে আমি 5 পাবো এবং গুণ করে 4 পাবো। তা এমন দুটো সংখ্যা কি কি হতে পারে যাদের গুণ করলে 4 এবং যোগ করলে 5 হয়? তা আমি বলি তোমাদেরকে, সংখ্যা দুটো হবে কিছুই না, 4 এবং 1। দেখো 4-এর সাথে 1 যোগ করলে কত হয় আমরা জানি, 5 হয়, আর গুণ করলে 4-কে 4, এটা পাচ্ছি আমরা উপরের সংখ্যাটি। তো আমরা পেয়ে গেলাম, একটা পদ হচ্ছে আমার 4 আর একটা পদ হচ্ছে আমার 1। তো দেখো বাকি পদগুলো যেমন আছে তেমনি লিখতে হবে। 2x স্কোয়ারকে 2x স্কোয়ারে লিখেছি আমি, মাইনাস মাইনাসের জায়গা, +2 শেষে আছে, ইকুয়াল টু 0। এই 5xটিকে আমরা লিখবো না, 5x এর জায়গা এই xকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখবো, এবং 5কে আমরা লিখছি কিভাবে, 4 + 1। অর্থাৎ এটাই হলো মধ্য সহগকে বিশ্লেষণ করা। এবার আমরা এখানে 4 এবং x গুণ করলে 4x হবে, ব্র্যাকেট তুলে দিচ্ছি, প্লাসে মাইনাস 1x। তোমরা 1xকে শুধু x লিখবে, 1x কোনোদিন লিখবে না। এবার দেখো মধ্যসহগ বিশ্লেষণের এটাই নিয়ম যে আমরা প্রথম দুটো পদের মধ্যে কমন নেব এবং তারপরে এই দুটো পদের মধ্যে কমন নেব। তাহলে এই দুটো পদের মধ্যে আমার 2x কমন যাচ্ছে, 2x কমন নেওয়া মানেও ভাগ করা। তো এখান থেকে 2 ভাগ করে নিলাম, x স্কোয়ার থেকে x নিয়ে নিলে একটা x থাকবে, আর এখান থেকে 2x x বাইরে চলে গেল, 2 দিয়ে 4কে কমন নিলে 2 দুগুণী 4। এখানে দেখো কিছু কমন নেই, বলেছিলাম কিছু কমন না থাকলে আমরা 1 কমন নিতেই পারি। তো 1 কমন নিলে দেখো সাথে সাথে বাইরে মাইনাস আছে, এই মাইনাসটাও কিন্তু কমন হয়ে যাচ্ছে ব্র্যাকেট নিলে। তাহলে এই প্লাসটা আমার চেঞ্জ হয়ে যাবে, x - 2 হয়ে যাবে। এটা অবশ্যই বুঝবে, এখানে বোঝার বিষয় আছে। যখনই আমরা ব্র্যাকেট তুলে দিই বা ব্র্যাকেট নিই, নতুন ব্র্যাকেট, সেক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হতে পারে যদি বাইরে বা পাশে মাইনাস এই চিহ্নটি থাকে। দেখো প্লাসটা মাইনাস হয়ে গেছে। এবার x - 2 এ দুটো কমন হয়ে গেছে, এ দুটোকে আমরা কমন নিয়ে নেব। দেখো x - 2 যদি সরিয়ে দিই, এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো, এই যে 2x আর এখান থেকে -1, 2x - 1। তাহলে দেখো দুটো পদের গুণফল ইকুয়াল টু 0 আসছে ডান পাশে। এটা আসলে আমরা এই কথাটি বলতে পারি যে হয় x - 2 ইকুয়াল টু 0, অথবা এই 2x - 1 ইকুয়াল টু 0। দুটো দুপাশে আমাদের লিখতে হবে, এবং এখান থেকে একটা x এর মান বেরোবে, -2কে এদিকে নিয়ে আসলে +2, আবার এখান থেকে একটা x এর মান বেরোবে। দেখো 2xকে আমরা ফ্রি করবো, -1কে আগে নিয়ে আসি ডান পাশে, 1 হয়ে যাবে, দ্যাট ইজ +1। এবার xকে ফ্রি করলে হবে, এই 2টা আমার নিচে আসবে 1/2, তাই তো? তাহলে আমরা x এর দুটো মান পাচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের সমাধান। এবার উত্তরটা আমরা লিখে দেব। সুতরাং নির্ণেয় সমাধান 2,5, এই দুটো মান আমাদের বেরিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো করে, এবং অবশ্যই তোমরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে এবং বুঝতে পারলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং পারলে শেয়ার করবে।